আপনাদের এই বিল আরেকটা আরজিকর হলে কার্যকর হবে, তাই দফা এক দাবি এক। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। এবার রাজ্যের মহিলাদের উপর সংঘটিত অত্যাচার নিয়ে মুখোমুখি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি আক্রমণ এবং পাল্টা আক্রমণ রাজ্যের দুই শিবিরের প্রধানের। বিস্তারিত দেখুন। রাত্রির সাথী প্রকল্পে বলা হয়েছিল মেয়েদের নাইট ডিউটি নয়। এবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল একই রকম কথা। বললেন, মেয়েদের 12 ঘন্টা ডিউটি দাও, যত দ্রুত সম্ভব ছেড়ে দাও। মূলত মহিলা চিকিৎসকদের জন্যই এই বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর এই কথা বলতেই ফুঁসে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে কার্যত দুজনের মধ্যে তরজা শুরু হয়ে যায়। আজ ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ করেন মুখ্যমন্ত্রী। তখনই কর্তব্যরত মহিলাদের কাজের সময় নিয়ে বক্তব্য রাখেন তিনি। জোর দেন নিরাপত্তা নিয়েও। মমতার কথায়, মহিলা ডাক্তার বা নার্সদের যাতায়াতের জায়গা আলাদা দাও, সিসিটিভি লাগাও, রেস্ট রুম করো। আমরা 100 কোটি দিয়েছি। এরপরে তিনি বলেন, মেয়েদের 12 ঘন্টা ডিউটি দাও, যত দ্রুত সম্ভব ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ফুঁসে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন করেন, কেন এটা হবে? ছেলে মেয়ে কেন বৈষম্য? নিরাপত্তার ব্যর্থতা? প্রশ্ন করেন শুভেন্দু। উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, নিরাপত্তার জন্য। সঙ্গে তার সংযোজন, রাতে কেউ কাজ করলে বাড়তি নিরাপত্তা দাও। প্রসঙ্গত, আরজি করে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডে তোলপাড় ফিরে দিয়েছে গোটা দেশে। বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে নারী নিরাপত্তা নিয়ে। আরজিকর হাসপাতালে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই তড়িঘড়ি নারী সুরক্ষায় বড়সড় পদক্ষেপ নেয় রাজ্য প্রশাসন। তার নির্দেশে রাজ্য সরকারের তরফে চালু হল রাত্রির সাথী নামে নয়া প্রকল্প। যদিও তাতে চিড়ে ভেজেনি বিরোধীদের, তাই রাজ্যের নারী সুরক্ষায় এবং অত্যাচারীদের বিরুদ্ধে কঠোর আইন আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম অপরাজিতা, যেটা আলোচনা করতে গিয়ে আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা ছেড়েও কথা বললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখুন। আপনাদের এই বিল আরেকটা আরজিকর হলে কার্যকর হবে, তাই দফা এক দাবি এক। দফা এক দাবি এইসব যাবে না। This slogans will not go. দফা এক দাবি এক। এইগুলো this cannot be a part of the discussion. আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। আমদনির কেস বলছেন, কত লয়ার চেঞ্জ করেছেন, আমি আপনাকে দিয়ে দেবো। এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে 16 থেকে 23। 1 শাশ্বত গোপাল মুখার্জি, 2 সুবীর চ্যাটার্জি, 3 শিলাদিত্য সান্যাল, 4 সন্দীপন গাঙ্গুলি, 5 মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, 6 সুদীপ্ত মৈত্র, 7 সঞ্জয় কাপুর, 8 অয়ন চক্রবর্তী, 9 অয়ন ভট্টাচার্য, 10 নেগিব আহমেদ, 11 সাবির আহমেদ, 12 রণবীর রায়চৌধুরী, 13 সঞ্জয় ব্যানার্জি, 14 দীপক ঘোষ। এই নামগুলো যাবে না। নামগুলো সব লয়ারদের নাম। ঠিক আছে, লয়ার আপনি অনেক লয়ার পাল্টেছেন, ভুলতে পারেন। আপনাকে সচিবটা দিয়ে দিচ্ছি, সেটা আপনি দিয়ে দিন। আমি চেক অ্যান্ড ভেরিফাই। 16 থেকে 23 আমি তার জন্য বলছি না। আপনি, আপনার সরকার। শুনুন, আমি আপনাকে বলছি যে দে আর নট দ্য মেম্বার্স অফ দ্য হাউস, সুতরাং তাদের দে আর দ্য পিপি। হ্যাঁ, সুতরাং প্লিজ নোট, আপনি বলুন দে আর দ্য পিপি। স্টেট গভর্নমেন্ট চেঞ্জ দিস 16 পিপি ইন ক্যালকাটা হাইকোর্ট। আফটার দ্যাট ফাঁসির আসামিরা
বেকসুর খালাস। এটা হলেন কামদুনি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি। পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে, প্রমোশনের ব্যাপার আছে, হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, এসব ব্যাপার আছে। আমি টেকনিক্যালিটিসের মধ্যে ঢুকছি না। কিন্তু আমরা কি করেছিলাম, ইনসিডেন্ট ঘটেছিল 7 জুন 2013। চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন 3 উইকস 28 জুন 2013। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল 10 জুলাই 2013। কিন্তু কোর্ট পাস্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই 30 জানুয়ারি 2016। কোর্টটা তো আমাদের হাতে নেই, কোর্টটা তো আপনাদের হাতে আছে। এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন, এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আমরা ফাঁসি চেয়েছিলাম, কিন্তু কোর্ট সেখানে কি শাস্তি দিয়েছিলেন? কোর্ট দিয়েছিলেন 3 were charged. আমরা ট্রায়াল কোর্ট পাস্ট জাজমেন্ট অন 30 জানুয়ারি 2016 where out of 8 living accused, 1 accused expired during trial. 3 were charged with the death penalty. 3 were charged with life imprisonment and 2 were acquitted. The state appealed before High Court against the acquitted of 2 accused person যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। Trial court convicted person also appealed before the Honorable High Court. High Court passed judgment 6 October 2023। তাতে তারা শাস্তির ডেথ পানিশমেন্ট দেওয়ার বদলে 2 জনকে দিয়েছিলেন লাইফ কনভিকশন, 1 জনকে ছেড়ে দিয়েছিলেন, 3 জনকে 7 ইয়ার্স পানিশমেন্ট দিয়েছিলেন, আর অ্যাকিউটেড 2 জন ছিলেন তার বিরুদ্ধে আমরা এসএলপি সুপ্রিম কোর্টে ফাইল করেছি এবং 9 অক্টোবর 2023 এটা এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে। 2012 পাঁচটিট মেয়েটির চরিত্রের দোষ, দর কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা। কামদুনি 2013 শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। সিউড়ি ধর্ষণ কাণ্ড, বাচ্চা ছেলেরা একটু আধটু আপনি আমাকে প্লিজ আপনি যে রেফার করছেন যেগুলো, আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি, এবারে আমি আপনার লাইনে যাচ্ছি। ঠিক আছে, আপনি দিয়ে দিন, আমি আই উইল টেক ইট ডাউন অন দ্য পোর্টাল। এটা না গেলে আমি প্রেগন্যান্ট হার শি হ্যাড এ লাভ পেপার। দেখুন আমি দিচ্ছি আপনাকে, আপনি নেন আনন্দবাজার অনলাইন কামদুনি কাণ্ড দেখুন 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 দেখুন। এইসব যাবে না, পেপার স্টেটমেন্ট যাবে না, আনন্দবাজার অনলাইন। স্টেটমেন্ট যাবে শরীর থাকলে খারাপ হবে, ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা, এইসব স্টেটমেন্ট যাবে না। দেখুন there is no authenticity of this statement, these statements will not go. of India we have seen WhatsApp messages, there was a love affair. Mamata Banerjee downplays Kaliaganj case, but this is not her first time. এই পেপার স্টেটমেন্ট গুলো যাবে না। ন্যাশনাল ইন্ডিয়া টুডে খবরের কাগজ দিচ্ছি না, কারণ এগুলো নিজেদের তৈরি করা রিপোর্টও হতে পারে। আমি স্পিকার সাহেবকে বলবো ক্রস চেক করুন, অল অফ দ্য ফেক নিউজ ম্যাক্সিমাম ক্রস চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু যদি দেখেন রং ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যান্ড ডিস্টর্টেড ইনফরমেশন অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইনফরমেশন অ্যান্ড প্রভোকেটিভ ইনফরমেশন, দেন স্পিকার হ্যাজ দ্য রাইট টু ডিল ইট। সরকার পক্ষ রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট
ল অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল, চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে। যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসে ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। আপনাকে যখন বলা হলো ফাস্ট ট্র্যাক কোর্ট দেশে 752, চালু হলো 409, আপনাকে দেওয়া হলো 123, 20টা এক্সক্লুসিভ পস্কো, আপনি একটাও করেননি। কেন করেননি? কেন করেননি? আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল 7,570.80 খরচ করেছেন কত? 392.73। কেন? আপনার পারফরমেন্স বিচার হবে না? পশ্চিমবঙ্গে প্রথম বছর 29,133টি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল, ভারতে বেড়ে 30,942। তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন। দার্জিলিং 2016 ডিসেম্বর মাস, কার্শিয়াং 8ম শ্রেণীর ছাত্রী। 2022 ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায়। 23 সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি 68 বছরের বৃদ্ধা। 23 সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী। 23 আগস্ট মাস শিলিগুড়ির মাটিগাড়া নাবালিকা স্কুল ছাত্রী। জলপাইগুড়ি 2016 এক তরুণীকে 2 দিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে। 2022 জলপাইগুড়ির নাবালিকা ধর্ষণ। 2024 মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফকে নির্যাতন করে। এগুলো সিবিআই নেই, কিছু করতে পারছেন আপনি? আলিপুরদুয়ার 13 সালের 27 ফেব্রুয়ারি চা বাগানের 7ম শ্রেণীর ছাত্রী। 20 সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন। 23 আলিপুরদুয়ারে নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয়। এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে। 1913 সালে আমাদের যে 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন, সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন 2013 সাল থেকে। তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। মহিলাদের জন্য 52টি ডেজিগনেটেড কোর্ট আছে, যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয়। এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট 3,92,620টি কেস দায়ের করা হয়েছে। তার মধ্যে 3,11,479টি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে। মহিলা সংক্রান্ত 7,000 কেস কোর্টে পেন্ডিং আছে, আমাদের কাছে পেন্ডিং নেই। জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে। তাদের দুটো দাবি,
একটা হলো সিপি কলকাতার পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান। ওইটুকু করা যায় না। সিপি 5000 পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না। এই ঔদ্ধত্য কেন? সংখ্যা, আরে এই সংখ্যা বুদ্ধবাবু ছিল, বলতেন উই আর 235, দে আর 30 এর মধ্যে আমিও ছিলাম 2006। সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। গণতন্ত্রে বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। তাই সংবিধানে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমাকে আপনারা 50টা কটু কথা বলুন, আমার কোনো যায় আসে না। যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন, আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি। কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন, আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে, আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে, আপনারা তখন কি দেখবেন? তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে। এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি, এটা করে আপনারা আরজি করের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন। এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল করেন।